অনেকেই বলেছিলাম, আরে ম্যাডাম হঠাৎ করে এই স্লোগান কেন দিল, দেশের কি হয়েছে, মানুষের কি হয়েছে যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও। ওনার সেই রাজনৈতিক দূরদর্শিতা, উনি বুঝেছিলেন যে বাংলাদেশের উপরে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করতে সাথে সেই কারণে উনি দেশের কথা বলেছিলেন, দেশ বাঁচাও। সেটার প্রথম নিদর্শন হিসেবেই ছিল এই 25শে ফেব্রুয়ারি আমাদের বিডিআরকে ধ্বংস করার নীল নকশার ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য সেনা অফিসারদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজরের পদমর্যাদায় একজন সেনা অফিসার যখন যেতে হয়, তার মিনিমাম 25 থেকে 30 বছর চাকরি জীবন পার করে তারপরে সেই জায়গায় তার লক্ষ্যে পৌঁছতে হয়। তাহলে বাংলাদেশের 70 থেকে 72 জন এই ধরনের অফিসারকে হত্যা করে আগামী 30 থেকে 40 বছরের জন্য নেতৃত্ব সেনাবাহিনীতে নেতৃত্ব শূন্য করা হয়েছে। সেই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশ বাঁচাও। আজকে সীমান্তে নৃশংসভাবে পৃথিবীর কোথাও কোথাও এই ধরনের লক্ষণীয় কোনো ব্যাপার নাই যে সীমান্তে এইরকম যে সমস্ত দেশের পাশাপাশি যুদ্ধ চলে সেই দেশেও এইরকম নৃশংস যেটা বাংলাদেশের সাথে চলে। বন্ধুরা আমার, সেই জন্য বলেছিলেন দেশ বাঁচাও, কিন্তু আমরা বুঝতে পারি নাই। বন্ধু আমার হলো তুমি একটা ডান মারো, 15 দিনই সবকিছু ভুলে যায়। 15-16 টাকা সে চালের কথা বলে উনি দেশের দেশবাসীকে বলেছে 10 টাকা সে চাল খাওয়াবেন, সব টাকা নাকি তারেক রহমান নিয়ে যাচ্ছে। তাহলে আজকে বাংলাদেশের মানুষ 30, 35, 40 টাকা সে চাল খায় বিভিন্ন দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি। তাহলে এইটাকে কে নিচ্ছে? বন্ধুরা আমার, যে তারেক রহমান তো বিদেশে থাকে নাই, কিন্তু আপনার ছেলে, আপনার পরিবারের সমস্ত লোকজন আজকে বাইরে থাকে। বন্ধুরা আমার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 12 তারিখ সবাইকে ঢাকা চলো বলেছেন, যেই কারণে আমাদের দৃষ্টিতে যেগুলি মনে হয়েছে যে এই লক্ষণগুলির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে ঢাকা যেতে বলেছেন। এক প্রথম কারণ হলো যে বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তিদের হাত থেকে বিষাক্ত ছবল হতে রক্ষা করার জন্য উনি ঢাকা চলার জন্য আহ্বান করিয়েছেন। দ্বিতীয় কারণ হিসেবে যেটা মনে হয়েছে সেটা হলো বাংলাদেশের 23 লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারী প্রায় 1 লক্ষ কোটি টাকা সরকারের পদত্যাগের দাবিতে আমাদের 12 তারিখ যেতে হবে। বন্ধুরা আমার, আপনারা জানেন 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এই শেয়ার কেলেঙ্কারি হয়েছিল, আমরা জানি এবং বাংলাদেশের সমস্ত দেশবাসী জানে যে শেয়ার কেলেঙ্কারির সাথে সরাসরি ভাবে জড়িত ছিল শেখ রেহানার স্বামী। আজকে সেই শেখ রেহানার স্বামী এবং শেখ রেহানার মাধ্যমে বাংলাদেশের 1 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। বন্ধুরা আমার, সেই কারণে দেশনেত্রীর আহ্বানে আমাদের 12 তারিখ ঢাকা যেতে হবে। বন্ধুরা আমার, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, সাধারণ মানুষ অনেক উচ্চবিত্ত যারা আছেন তাদের হয়তো বা কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্তদের আজকে ঢুকরে ঢুকরে অন্ধকারে কাঁদে। 3 বেলা পেট পুরে ভাত খায় না, 2 বেলা খায়, অর্ধাহারে থাকে মানুষ। বাচ্চাদের ঠিক মতো দুধ খাওয়াতে পারে না, যেখানে 2 বার দুধ খাওয়াতো 1 বার খাওয়ায়। দুধের দাম বেড়ে গেছে, সমস্ত জিনিসপত্র লাগামহীন বৃদ্ধি হয়েছে। এর কারণ হয়েছে মুনাফাখোরী কিছু ব্যবসায়ী আওয়ামী লীগের দ্বারা আজকে নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের পকেট থেকে পয়সা নেওয়ার যে অপকৌশল, সে অপকৌশলের জন্য এই দ্রব্য বলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেই কারণে আমাদের 12 তারিখ ঢাকা যেতে হবে। বন্ধুরা আমার, শেষ পেশ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আহ্বান জানিয়েছেন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এটা বাংলাদেশের কালচারে পরিণত হয়েছে। দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, কিন্তু নির্লজ্জের মতো আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে বোঝাতে চেষ্টা করেন এদেশে পৌরসভা নির্বাচন হয়েছে, মেয়র নির্বাচন হয়েছে, এখানে তো নিরপেক্ষ হয়েছে। নারায়ণগঞ্জের উদাহরণ দেন, আরে নারায়ণগঞ্জে নির্বাচন করেছে আপনাদের দলের 2 জন সমর্থিত প্রার্থী। তারপরে বলে দিতে চাই, আপনি বলেছেন যে নির্দলীয় সরকারের না, দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীন। যদি নির্বাচন কমিশন স্বাধীনই হয় তাহলে নারায়ণগঞ্জের রাজনীতিতে, নারায়ণগঞ্জের নির্বাচনের সময় নির্বাচন কমিশন সেনাবাহিনী মোতায়েন করার কথা বলেছিলেন। সরকারের সেদিন সাহায্য ছিল সেনাবাহিনীর কথা, কিন্তু নির্বাচনের মাত্র 2 দিন আগে সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছিলেন। তৎসময় সেনাবাহিনীর আমাদের নির্বাচন কমিশনার প্রধান বলেছিলেন যে এটা সরকার অন্যায় করেছে, সরকার হস্তক্ষেপ করেছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য। তাহলে কি বোঝা যায় যে আপনার পছন্দ হলে আপনার যার পক্ষে বলবেন সেই ভালো লোক, আর যে না শুনবে সে খারাপ লোক। তাহলে আপনার সরকারের এমনই তো আপনি নির্বাচন কমিশনকে স্বাধীন হতে আপনি দেন নাই। নির্বাচন কমিশন যেহেতু সেনাবাহিনী চেয়েছে, আপনার উচিত ছিল সেনাবাহিনী দেওয়া, আপনি ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারেন নাই। আর জাতীয় নির্বাচনে আপনি আপনার ক্ষমতায় বাংলাদেশের মানুষ নির্বাচন করবে, এত বোকা বাংলাদেশের মানুষকে কেন ভাবেন? এই বোকা
মানুষের কথা বলেন, যে জনগণের জন্য সবকিছু করেন। আমি সমস্ত ভাইদের কাছে একটু উদ্দেশ্য করে বলতে চাই, আমরা সাধারণ মানুষ, আমরা কেউ আমাদের মনটা অনেকে পাপ পুণ্য মিলিয়ে আমরা মানুষ, দোষ গুণ মিলিয়ে মানুষ। আমরা একটা কথা বলতে চাই, আমি আমার বাবা মা অনেক কষ্ট করে আমাদের লালন পালন করে বড় করেছে। তারা যখন বয়স্ক হবে তাদেরকে দেখার দায়িত্ব, তাদেরকে সেবা শুশ্রূষা করার দায়িত্ব একজন মুসলমান হিসেবে আমি সন্তান হিসেবে আমার দায়িত্ব আমার সেই বাবা মাকে খেয়াল রাখা। কিন্তু আমাদের সমস্ত কিছু অর্জন তৈরি হয় আমাদের পরিবার কেন্দ্রিক, বাবা মার সেবা শুশ্রূষা করা, পরিবারের জন্য করা, তারপরে সাধারণ মানুষ বা প্রতিবেশীর উপকারে এগিয়ে আসা। নিজে না খেয়ে আপনি একবেলা খাওয়াতে পারবেন, 7 দিন নিজে না খেয়ে মানুষকে খাওয়ানো যায় না, এটা মানুষের সহজাত প্রকৃতি। তাহলে আমি আপনাকে বলতে চাই, আপনার স্বামী হসপিটালে ছিল, আপনি এদেশের মহিলা, একজন রক্ষণশীল পরিবারের, রাজনৈতিক পরিবারের মহিলা, আপনার স্বামী যখন অসুস্থ ছিল হসপিটালে আপনি একবার দেখতে যান নাই। আপনার স্বামীর মৃত্যুর পর আপনার সন্তান জানাজা দিতে আসে নাই। যে বাবার জানাজা দিতে আসে না, যে স্ত্রী তার স্বামীর জন্য সেবা করার জন্য একটু সময় পায় না, কিন্তু বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে আমাদের সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য যে পরিবেশ দরকার, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সঠিক নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু স্থানীয় পর্যায়ে যে নেতৃত্বের অভাব, যে নেতৃত্বের বন্ধ, আমাদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করার মানসিকতা আমরা করতে পারি না। সেই ত্যাগ করতে পারি না বিদায় এই ধরনের ষড়যন্ত্রকারী, হটকারী, মিথ্যাবাদীদেরকে আমাদের সরকারে অধিষ্ঠিত করতে হয়। বন্ধুরা আমার, তাই সময় আছে নিজেকে পরিবর্তনের মাধ্যমে, নেতৃত্ব পরিবর্তনের, এই আগামী প্রজন্মের, এই প্রজন্মের অহংকার যারা, এই প্রজন্ম যারা, তাদের কাছে আজকের এই অনুষ্ঠানে সব এই প্রজন্মের লোকজনের সংখ্যাই বেশি। এতে প্রতীয়মান হয় যে নেতৃত্ব জাকির খানের কথা অনেক বলেছেন, আমরাও জানি যে জাকির খান এই বিএনপি দলের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক জেল কেটেছেন, অনেক কিছু করেছেন। কিন্তু যদি আজকে দুঃখের সাথে বলতে হয়, কি পেয়েছেন উনি, কি দিয়েছি আমরা তাকে? আমরা তাকে খালি বদনাম দিয়েছি, আমরা তাকে অন্যায় পথে পরিচালিত করার জন্য উৎসাহ জুগিয়েছি। আমরা জাকির খানের রাজনৈতিক ভবিষ্যৎ যদি নষ্ট করতে হয়, তাহলে আমি বিশ্বাস করি এটা আমাদের দলের থেকেই করা হয়েছে। বন্ধুরা আমার, মানুষ ফেরেশতা হয়ে জন্মগ্রহণ করে না, মানুষ ভুল ত্রুটি করবে, এটা স্বাভাবিক। কিন্তু ভুল ত্রুটি শুধরে দেওয়ার দায়িত্ব হলো যারা সিনিয়র থাকেন, যারা বড় নেতৃত্ব থাকেন তারা। কিন্তু আমরা দেখেছি আমাদের বড় নেতৃত্বই আমাদের ছোটদেরকে ভুল পথে পরিচালিত করে, নিজের ক্ষুদ্র স্বার্থ হাসিল করার জন্য আমাদেরকে বিপদগামী করার জন্য পিছপা হয় না। তাই সময় হয়েছে সেই সমস্ত নেতৃত্ব বর্জন করার। আজকে আমরা দেখেছি জাকির খানের নামে মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এটা সত্য মামলা দেওয়া হয়েছে। যিনি দিয়েছেন উনি জানেন আর আল্লাহ জানেন। কিন্তু আমাদের সাধারণ মানুষ হিসেবে আমরা যেটা জানি যে আমি যদি আমার ভাই আজকে আমার ভাইকে খুন করে, আমি যদি তাকে মামলার আসামি বানাই যে সে আমার ভাইকে খুন করেছে, তাহলে আমি আমার ভোটের সময় এই ক্ষুদ্র ভোটের জন্য সেই খুনির কাছে চলে যাই। বিশ্বাস করবো যে উনি তার সত্যিকারের বিচারের জন্য তাদেরকে মামলা দিয়েছেন। উনি রাজনৈতিকভাবে জাকির খানকে হওয়া প্রতিপন্ন করার জন্য, নারায়ণগঞ্জের রাজনীতি থেকে জাকির খানকে বিতাড়িত করার জন্য তৎকালীন সময়ে মামলা দিয়েছিলেন। এটাই আজকে সবার কাছে প্রতীয়মান হয়। উনি ভোটের সময় জাকির খানের বাসায় গিয়েছেন, 8 বছর বিচার কাজ শুরু করতে দেন নাই, বারবার চার্জশিট নারাজি দিয়েছেন। গিয়াসউদ্দিনের নাম নাই কেন? আজকে নির্বাচনের সময় গিয়াসউদ্দিনের নামও বাদ দিয়ে দিয়েছেন। তাহলে এই সমস্ত হটকারী নেতৃত্বের কারণে আজকে হ্যালো